জানা গেছে, অনলাইনের লাইভ টকশোতে আলোচকদের তর্ক বিতর্কের মাঝেই এ ঘটনা ঘটেছে। টকশো চলাকালেই হঠাৎ ব্যারিস্টার নিঝুম মজুমদারকে হারপিক দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ। বিষয়টি মুহূর্তেই সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এর আগে নিঝুম মজুমদারের একটি ফোনকল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে নিঝুম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি হারপিকের বোতল হাতে এক অনলাইন অ্যাক্টিভিস্টের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি রীতিমতো নেটিজেনদের হাসির খোরাক হয়েছে। মজুমদার তার কথিত প্রেমিকাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দেন, যদিও ফোনকলটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে গত 8 নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সিসিক সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগটি দায়ের করলেও ব্যারিস্টার ও সলিসিটর নিঝুম মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানান। এরপর থেকেই নেটিজেনরা নিঝুম মজুমদারকে কটাক্ষ করে হারপিক মজুমদার নামে অভিহিত করছেন। যে লাইভ টকশোতে নিঝুমকে হারপিক দেখানো হয়, সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আলোচনা করা হচ্ছিল।